भारत माता की जय। भारत माता की जय। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। আমাদের একটি দুঃখের সংবাদ আছে। গতকাল আমাদের ভাবী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার চন্দ্রনাথ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, বর্তমানে উনি আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে ওনার ওপরে দায়িত্ব ন্যস্ত করেছে। আগামী 9 তারিখে আমাদের শপথ বাক্য পাঠ হবে, তারপর উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। ইতিমধ্যে ওনার যে আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, ওনার যে আত্মসহায়ক একজন প্রচণ্ড নিষ্ঠাবান এবং দক্ষ একজন যুবক, তাকে তৃণমূল আশ্রিত ভাড়া করা গুন্ডা দ্বারা, তৃণমূল আশ্রিত নেতাদের তত্ত্বাবধানে সুপারি কিলার মানে হচ্ছে ভাড়া করা গুন্ডা, সেই ভাড়া করা গুন্ডা দিয়ে একদম কাছ থেকে ও বাড়ি ফিরছিল, মধ্যম গ্রামে বাড়ি ফিরছিল। সেই বাড়ি ফেরার পথে একদম সামনাসামনি গাড়ি দাঁড় করিয়ে ওকে গুলি করে পরপর 5 রাউন্ড গুলি চালিয়েছে। তো 10 রাউন্ড গুলি হয়েছে, তার মধ্যে ওর 4টে গুলি ওর বুকে, মাথায়, পেটে। সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। যে এই যে ঘৃণ্য চক্রান্ত, আজকের বর্তমানে মুখ্যমন্ত্রী হেরে ভূত হয়ে গেছে। সারা পশ্চিমবাংলার জনগণ ভারতীয় জনতা পার্টির অনুকূলে ব্যাপকভাবে যে ম্যান্ডেট দিয়েছে, 2/3 মেজরিটি নিয়ে 208টা বিধানসভার বিধায়ক নির্বাচিত হয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুর কেন্দ্রে গোহারান হেরেছে, 15,000-এর বেশি ভোটে হেরে গিয়ে এখন দাবি করছে আমি পদ ছাড়ব না। মামার বাড়ির আবদার, পদ ছাড়ব না। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওকে সরিয়ে দেওয়া হবে, পদ ছাড়ব না। ইতিমধ্যেই রাজ্যপাল অ্যাকশন নিয়েছে, ওনার আজকেই শেষ দিন। কিন্তু এই যে নোংরা রাজনীতির খেলা খেলছে, আমাদের এই নির্বাচন পরবর্তীকালে 3 জন শহীদ হয়েছে, 3 জন শহীদ হয়েছে। সেই 3 জনের, তার সঙ্গে আমাদের এই চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক একটা উদীয়মান ভালো ছেলে, তাকে এইভাবে নৃশংসভাবে গুলি করে মেরে ফেলা হলো। এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আগামী দিন আমরা আরো বড় আন্দোলন সংগঠিত করে আমরা আন্দোলনেতে অবশ্যই নামবো। আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে, তো আজকে যেহেতু আমাদের দলীয় ব্যাপার, তাই আপনাদের কাছে আমরা আহ্বান করেছি, এই যে 3 জন মারা গেছে, এই 3 জনের আত্মার শান্তি কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করবার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই। তার টাইমটা দেখবে, 1, 2, 3। ओम शांति ओम शांति ओम शांति ओम शांति शांति ओम शांति। नमस्कार।